অনেক গর্ভবতী মহিলা রাতে ঘর হতে বের হওয়ার সময় জিনের আসর হতে রক্ষা পাওয়ার জন্য হাতে আগুন, ম্যাচ কিংবা লোহা জাতীয় জিনিস নিয়ে বের হন। এটা আমাদের এলাকায় খুব প্রচলিত। এটা কি শরীয়ত সম্মত? অনেক দিনী ভাই সিজার বিষয়ে অনেক কঠোর মনোভাব লালন করেন। একজন লিখেছেন, মারা যাওয়ার আশঙ্কা থাকলেও হাসপাতালে নেবেন না, ঘরেই প্রসব করাবেন। এরকম চিন্তা লালন করাকে কিভাবে দেখছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিকিৎসা গ্রহণ করতে বলেছেন এবং তিনি বলেছেন যে তাদাও, তোমরা চিকিৎসা গ্রহণ করো অসুখ হলে। ফাইনাল্লাহ মা খালাকা দাআন ইল্লা খালাকা লাহু দাওয়া। আল্লাহ তাআলা কোনো রোগ পৃথিবীতে সৃষ্টি করেননি যে রোগের কোনো প্রতিকার তিনি সৃষ্টি করেননি। অর্থাৎ তিনি যে রোগ সৃষ্টি করেছেন, প্রত্যেকটা রোগের আবার প্রতিকারও সৃষ্টি করেছেন এবং প্রতিকার গ্রহণ করতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করেছেন। এজন্য বাচ্চা হওয়ার ক্ষেত্রে বর্তমানে চিকিৎসা বিজ্ঞানে আপনার যতটুকু ফ্যাসিলিটিস আছে, এর কোনোটির সাথে শরিয়ার সংঘর্ষ না থাকলে সেটি গ্রহণ করতে কোনো অসুবিধা নেই, বরং গ্রহণ করাটাই হলো সুন্নাহ। বাসা বাড়িতে প্রসব করানোর প্রয়োজন যদি হয়, হসপিটালে যদি এমন কিছু থাকে যে সেখানে আসলে কোনোভাবে নেওয়া যাচ্ছে না, তো সেটা হবে অনেক এক্সেপশনাল কেস। কিন্তু ধরুন সেখানে পুরুষরা প্রসব করাবে না, মহিলারাই থাকবে সেখানে, ডাক্তার নার্স সব মহিলাই থাকবে, এটা যদি আপনি নিশ্চিত করতে পারেন এবং রোগীর জন্য যদি আপনার সেখানে শরিয়ার ভায়োলেশন করার মতো কোনো সিচুয়েশনের মধ্যে যেতে না হয়, তাহলে সেক্ষেত্রে সেটা গ্রহণ করতে অসুবিধাটা কী? এ ব্যাপারে যদি অতিরিক্ত কঠোর মনোভাব কেউ লালন করে, এটা একান্ত তার ব্যক্তিগত কঠোরতার বিষয়। শরিয়া এরকম কোনো কঠোরতা আরোপ করতে আমাদেরকে বলেনি। বরং আমি ব্যক্তিগতভাবে এরকম মানুষকেও চিনি যে ঘরে গ্রামে বাচ্চা প্রসব করাতে গিয়ে বাচ্চা এমনভাবে অসুস্থ হয়েছে যে অনেক বড় হওয়ার পর সেটি আর সারার কোনো উপায় নেই এবং সারা জীবন বিছানায় শায়িত আছে। তো এই জন্য এই বিষয়গুলোতে নিজেকে নিজে বিপদের মুখে ঠেলবার কোনো কারণ নেই। যদি এমন কিছু থাকে যে সেখানে আসলে শরিয়া ভায়োলেশন হবে এবং হারামে লিপ্ত হতে হবে এবং বাসায় আপনার বেটার বিকল্প আছে, নার্স হায়ার করতে পারেন বা ওই ফ্যাসিলিটিস বাসায় আনতে পারেন, তাহলে সেক্ষেত্রে আপনি সেটা করতে পারেন। কিন্তু ঢালাওভাবে এর বিরোধিতা করাটা একেবারেই বাড়াবাড়ি বলে আমি মনে করি। যেসব সূরার শেষ আয়াতে সিজদা দিতে হয়, সেগুলি পাঠ করার পর কি প্রথম সিজদায় তেলাওয়াত অতঃপর রুকুতে যাব? সাধারণত ইমাম সাহেবদের দেখি নামাজে সিজদার আয়াত পাঠ করার পর আরও তেলাওয়াত করেন, এরপর রুকুতে যান। কিন্তু যেসব সূরার শেষ আয়াতে সিজদার, সেক্ষেত্রে করণীয় কি? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আমরা যখন কোরআনে কারিমে তেলাওয়াত করব, কোরআনে কারিমের তেলাওয়াতের মধ্যে যেই সিজদাটাতে যে আয়াতের মধ্যে তেলাওয়াতে সিজদা আছে, অর্থাৎ যে আয়াত পাঠের পর সিজদা করবার নির্দেশনা আছে, কোরআনের আশেপাশে সিজদা লেখা আছে, নিচে আন্ডারলাইন করা থাকে, সেগুলোর পর সিজদা দিতে হয়। এটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা। সো আমরা এগুলো তেলাওয়াতের পর সিজদা দিব। নামাজের মধ্যে এরকম আয়াত যদি তেলাওয়াত করেন আপনি, তাহলে সেক্ষেত্রে এই তেলাওয়াত করার পর ডাইরেক্ট সিজদায় গিয়ে উঠে তারপরে বাকি তেলাওয়াত শেষ করে এরপর রুকুতে যাবেন। আর যদি রুকুতে যাওয়ার ঠিক আগ মুহূর্তে এই আয়াত পড়েন, অর্থাৎ সিজদার আয়াত পড়ছেন, এটাই লাস্ট আয়াত, তাহলে সেক্ষেত্রে লাস্ট অথবা তারপর আর 1-2টা বা 3টা আয়াত আপনি পড়লেন, তাহলে সেক্ষেত্রে আপনি সরাসরি সিজদায় গিয়ে সিজদা তেলাওয়াতে সিজদা না দিয়ে বরং আপনি রুকুতে গেলেন। রুকুতে যাওয়ার সময় যদি নিয়ত করেন যে আমি সিজদার যে আয়াত তেলাওয়াত করেছি এই রুকুর মধ্যে সেটাকে ইনক্লুড করছি, অর্থাৎ আল্লাহর জন্য রুকুতে অবনত হলাম। কারণ আয়াতে সিজদাতে মূলত সিজদা দেওয়ার নির্দেশ থাকে অথবা সিজদা দেওয়ার কোনো হিস্ট্রি বর্ণনা করা থাকে, সেজন্য আপনি রুকুতে গিয়ে সিজদা দিচ্ছেন বা সিজদার মতো অবনত হচ্ছেন আল্লাহর সামনে, সেটি নিবেদন করছেন। তাহলে রুকুর মধ্যে যদি আপনি নিয়ত করে নেন যে রুকুর সাথে আমি আয়াতে সিজদার যে সিজদা সেটাও দিচ্ছি একসাথে, তাহলে রুকুতেই সেটার পারপাস সার্ভ হয়ে যাবে। কিন্তু ইমাম হিসেবে কেউ যদি এই কাজটা করেন, তাহলে সেক্ষেত্রে মুক্তাদেরকে আগে বলতে হবে, ওনারাও নিয়ত করতে হবে, না হলে এটা সিজদা হিসেবে বিবেচিত হবে না। আর যদি লাস্ট আয়াত বা লাস্ট আয়াতের পরে মাত্র 1-2 আয়াত তেলাওয়াত করে সরাসরি রুকু করার পর সিজদায় চলে যান, তাহলে ওই সিজদাটাই নিয়ত ছাড়াই অটোমেটিক তেলাওয়াতে সিজদা হিসাবে বিবেচিত হবে, আলাদা কোনো সিজদা লাগবে না, নামাজের সিজদাটাই যথেষ্ট হয়ে যাবে। তাহলে খোলাসা কথা হলো, আমরা যখন নামাজের বাইরে পড়বো, তেলাওয়াত করার পর সিজদা তেলাওয়াত করার পর থেমে সিজদা দিয়ে তারপর বাকি তেলাওয়াত করব। আর যদি পুরো তেলাওয়াত শেষ করে সিজদা দিই তাতেও হবে। আর নামাজের মধ্যে যদি আমরা আয়াতে সিজদা তেলাওয়াত করি, তাহলে সেক্ষেত্রে
সে আয়াতটা শেষ করার পর সাথে সাথে সেজদা দিয়ে উঠে বাকি তেলাওয়াত শেষ করে আমরা নামাজ কন্টিনিউ করব। আর যদি মাঝে আমি না থেমে বরং ওই আয়াতটা তেলাওয়াত সেজদার আয়াতটাকে আমি কেরাতের শেষ আয়াত হিসাবে ধার্য করি বা তারপরে 1-2 আয়াত তেলাওয়াত করি, তাহলে সেক্ষেত্রে আমি চাইলে রুকুতেই সেজদা নিয়ত করে ফেলতে পারি, একসাথে এই দুইটা হয়ে যাবে। সেক্ষেত্রে নিয়তটা করতে হবে। মুসল্লিদেরকে আগে বললে তারা নিয়ত করতে পারে, না হলে তাদের সেজদা আলাদা করে দিতে হবে। আর সরাসরি যদি আমরা সেজদায় চলে যাই তাহলে সেক্ষেত্রে রুকু দিয়ে তারপরে সেজদায় চলে যাই, তাহলে সেক্ষেত্রে নিয়ত ছাড়াই এটা নামাজের সেজদা প্লাস তেলাওয়াতের সেজদা হিসাবেও যথেষ্ট হয়ে যাবে। তাহলে মোট কয়েকটা পদ্ধতি হলো, যখন যেভাবে শরিয়ার নির্দেশনা রয়েছে তার আলোকে আমরা ইনশাআল্লাহ তেলাওয়াতে সেজদা করব। এরপরে প্রশ্ন হলো, আগামী বছর আপনার সঙ্গে হজে যেতে চাই, প্রসেস সম্পর্কে জানাবেন। আগামী বছর আমি হজে যাব কি না এখনও সেটা জানি না, নিশ্চিত নই। ফলে আমার সাথে আপনি হজে যাবেন কি না আমি নিজে যেহেতু নিশ্চিত নই, আপনাকে কীভাবে প্রসেস বলবো। তবে আমি যাদের সাথে সাধারণত হজে যেয়ে থাকি তাদের সাথে আপনার মতো করে আপনি খোঁজ খবর নিয়ে আপনার ফ্যাসিলিটিস ইত্যাদি জেনে আপনি যোগাযোগ করতে পারেন। যদি আমার যাওয়া হয় তো আলহামদুলিল্লাহ, আর না যাওয়া হলেও সেটা যথাসময়ে আপনি জানতে পারবেন। এরপরে প্রশ্ন হলো, একটা ট্রিমার কি শরীরের সব জায়গায় ব্যবহার করা যাবে? উত্তর হলো হ্যাঁ, যাবে। কোনো ট্রিমার শরীরের এক জায়গায় বা এক অঙ্গে ব্যবহার করলে অন্য অঙ্গে আর ব্যবহার করা যাবে না এমন কোনো কথা নেই, বরং এক অঙ্গে বা শরীরের একটা জায়গায় ব্যবহার করলে অন্য যে কোনো জায়গায় সেটা ব্যবহার করা যাবে। এরপরে প্রশ্ন হলো, একজন পুরুষের সাথে তার কতজন মাহরাম নারী হজে যেতে পারবে? একজন পুরুষের সাথে কতজন মাহরাম নারী হজে যেতে পারবে এর কোনো সীমারেখা শরিয়া ফিক্সড করে দেয়নি, যার ফলে একজন পুরুষ তার সাথে তার মাহরাম 5 জন 10 জন বা যে কোনো সংখ্যক মাহরামকে নিয়ে যেতে পারেন। অর্থাৎ অনেক মহিলা হাজির সাথে একজন পুরুষ মাহরাম যথেষ্ট হতে পারে। ধরুন আপনি যাবেন, আপনার সাথে আপনার স্ত্রী যাবেন, মা যাবেন, বোন যাবেন, বোনরা একাধিক আছেন, তারা সবাই মিলে যাবেন, ভাগ্নি যাবেন, আপনার ভাতিজি যাবেন, যারা সবাই আপনার মাহরাম বা আপনি তাদের মাহরাম, আপনার সাথে মাহরামিয়তে সম্পর্ক, এরকম অনেক মহিলাও একসাথে যেতে পারবেন, এতে কোনো অসুবিধা হবে না। অনেক সময় দেখা যায় যে মা ওয়াইফ দুজন যাবেন, তো দুজনের জন্য একজন পুরুষ মাহরাম যথেষ্ট। এমন না যে দুজনের জন্য আলাদা আলাদা মাহরাম লাগবে। মূলত শরিয়াতে মাহরামের এই বিধানটা কেন দিয়েছে সেটি আমাদের বোঝার চেষ্টা করতে হবে। সেটি হলো, এই মহিলাদের হজের সফরে যাতে কোনো প্রকার বা যে কোনো সফরে তাদের যাতে কোনো প্রকার অসুবিধা তৈরি না হয়, একজন পুরুষ মাহরাম তিনি যেন তাদেরকে টেক কেয়ার করতে পারেন, জাস্ট এটা। অতএব অনেক মহিলাও যদি থাকে এই পারপাসটা কিন্তু সার্ভ হবে, তিনি লিড দিয়ে তাদের বিষয়গুলোকে দেখভাল করতে পারবেন। বিধায় একজন মাহরাম হলেই কিন্তু, একজন মাহরাম পুরুষ হলেই তাদের সাথে অনেক মহিলা হজে যেতে পারবেন। আমরা স্বামী স্ত্রী উভয়ই পুলিশ, একই অফিসে আমাদের কাজ, তবে আমরা যে স্বামী স্ত্রী সেটা কেউ জানে না। কিন্তু কাজকর্মে আমাদের সক্ষতা দেখে একজন সহকর্মী আমার স্বামীকে জিজ্ঞেস করলে উনি অস্বীকার করেছেন। আমার প্রশ্ন হলো, উনি যে আমাকে স্ত্রী হিসাবে অস্বীকার করলেন, এতে কি আমাদের সম্পর্ক ভেঙে গেছে? আমাদের দুজনেরই মনে হচ্ছে আমাদের বিচ্ছেদ হয়ে গেছে। শরিয়া সম্মতভাবে সঠিক সমাধানটা জানাবেন প্লিজ। বোন, আপনার এই প্রশ্ন উত্তর হলো না, এতে আপনাদের বিয়ে ভাঙবে না। আপনার স্বামী যদি বলেন, কেউ জিজ্ঞেস করলো আপনার স্ত্রী কিনা, বললো না আমার স্ত্রী না, এর ফলে তালাক হবে না। এটা একটা মিথ্যা কথা বলা হলো, এবং মিথ্যা কথা বলার ফলে তিনি গুনাহগার হবেন। একান্ত নিরুপায় বা দেয়ালে পিঠ থেকে গেছে, জীবন রক্ষা করবার মতো কোনো ইস্যু হলে সেক্ষেত্রে মিথ্যাকে শরিয়া অনুমোদন করেছে। এক্ষেত্রে তিনি কৌশলে এড়িয়ে যেতে পারতেন, অন্যভাবে ঘুরিয়ে পেঁচিয়ে বলতে পারতেন, কিন্তু সরাসরি আমার স্ত্রী না এই কথা বলাতে তিনি একটা মিথ্যা কথা বলেছেন এবং এর কারণে গুনাহ হয়েছে, যার ফলে তিনি তওবা করতে হবে এবং আর কখনো যেন জ্ঞাতসারে মিথ্যা না হয় সে বিষয়টিতে তিনি খেয়াল থাকতে হবে। তবে এই স্ত্রী না এ কথা বলার কারণে বা উনি কি আপনার স্ত্রী এটাকে অস্বীকার করার কারণে প্রশ্ন উত্তরে, সেক্ষেত্রে আপনাদের বিবাহের মধ্যে কোনো সমস্যা হবে না, অর্থাৎ বিবাহ ভাঙবে না, তালাক বা বিচ্ছেদ হবে না। অনেক গর্ভবতী মহিলা রাতে ঘর হতে বের হওয়ার সময় জিনের আসর হতে রক্ষা পাওয়ার জন্য হাতে আগুন, ম্যাচ কিংবা লোহা জাতীয় জিনিস নিয়ে বের হন। এটা আমাদের এলাকায় খুব প্রচলিত। এটা কি শরীয়ত সম্মত? কেউ যদি রাতে হাতে আগুন কিংবা দিয়াশলাই, ম্যাচ বা লোহা জাতীয় কোনো কিছু হাতে নিয়ে বের হয়, তাহলে জিনের উপদ্রব থেকে সে রক্ষা পায় মর্মে কোনো বর্ণনা, কোনো প্রমাণ কোথাও পাওয়া যায় না। অতএব এটা নেহায়েতি কুসংস্কারাচ্ছন্ন একটি বিশ্বাস। একজন ঈমানদার কখনো কোনো ভিত্তিহীন এবং কুসংস্কারাচ্ছন্ন বিশ্বাসী হতে পারেন না।
গ্রামে হোক শহরে হোক এরকম কোনো কুসংস্কারাচ্ছন্ন প্রথা বা প্রচলন বা বিশ্বাস যদি থাকে, তাহলে সেটাকে আমাদের অবশ্যই ইগনোর করতে হবে, অ্যাভয়েড করতে হবে। বরং সকাল সন্ধ্যার যে দোয়াগুলো আছে সেগুলোর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এ জাতীয় যে সমস্ত অদৃশ্য বিভিন্ন বস্তুর ক্ষয়ক্ষতি এবং অনিষ্ট হতে পারে সেগুলো থেকে আমাদেরকে রক্ষা করবেন। সো আপনি বের হওয়ার সময় বিসমিল্লাহ বলে, বিসমিল্লাহ তাওয়াক্কালতু আল্লাহ বলে বের হলেন, সকাল সন্ধ্যার দোয়াগুলো পড়লেন এবং রক্ষা কবচ আমলগুলো আপনি নিয়মিত করলেন, ইনশাআল্লাহ বিদিল্লাহ এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হেফাজত করবেন। এর বাইরে এ সমস্ত লোহালক্কর অথবা আগুন ইত্যাদি এগুলো হাতে করে নিয়ে যাওয়ার কোনো বিশেষ সুফল নাই, বরং কুসংস্কারাচ্ছন্ন বিশ্বাস হওয়ার কারণে একজন ইমানদারের জন্য এটি পরিত্যাজ্য।